কচুর পাতা দিয়ে নতুন রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজ আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বিশেষ করে হয়তো আমরা অনেকে জানি যে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর এই ভিটামিনের মধ্যে সবচাইতে বেশি ভিটামিন হলো আয়রন। যাদের রক্তের সমস্যা, যাদের শরীরে রক্ত শূন্যতা বেশি, তাদের আমি অনুরোধ করব আপনারা অবশ্যই কচুর ডাঁটার সুজি এবং কচুর পাতার ছানা এগুলা খাবেন বেশি বেশি। তাহলে আপনার দেহে রক্ত শূন্যতা বা রক্তের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। তো আজকের যে মূলত ভিডিও, আসলে অনেক দিন থেকে শহরে থাকি, যদিও গ্রামের মানুষ আমি। তো যারা নতুন তাদের আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওর মাধ্যমে কচুর পাতা কিভাবে আপনি ছানা করবেন, অনেকে ভর্তা বলে, তো আমাদের নওগাঁ জেলার আঞ্চলিক ভাষায় ছানা বলে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আসলে আপনারা যতটুক ভালোবাসা দেন, আলহামদুলিল্লাহ, আশা করি সামনে আরও ভালো কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসব। তো যে গুণাগুণ, আপনারা কচুর ডাঁটা বা পাতা ডাক্তারদের কাছ থেকে অনেকে পরামর্শ নেয় বা অনেকে জানেও। যেমন আমার কথাই বলি, আমার ওয়াইফের পেটে যখন বাচ্চা ছিল, তার শরীরে ব্যাপক পরিমাণে আয়রনের ঘাটতি ছিল, বা রক্ত যে পরিমাণ থাকতে হয় একটা প্রেগনেন্ট অবস্থায়, সেই পরিমাণ রক্ত ছিল না। তো আমাকে ডাক্তারে বললো একটু বেশি বেশি কচুর ডাঁটা, সুজি এবং কচুর পাতার ভর্তা বেশি বেশি খাওয়ান। তো আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, তো 1 মাসের ভিতরে আমার ওয়াইফকে 1 মাস একটানা আমি সুজি খাওয়াইছি বা ভর্তা খাওয়াইছি। তার ভিতরে যে রক্তর যে সমস্যা ছিল, যতটুকু কম ছিল পয়েন্টটা, এটা স্বাভাবিক হয়ে গেছে এই কচুর ভর্তা বা সুজি থেকে। তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আর ভর্তা বানানোর পুরো প্রসেসটা আমি আপনাদের কথার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখাইছি। হয়তো ভিডিও সম্পর্কে অতটা কথা বলতে পারিনি। আমি উপকারিতা বিষয়ে আলোচনা করলাম যাতে আপনাদের উপকারটা বেশি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এই ভর্তাটা খাবেন, আর ডাল ঝোলের সাথে খাইতে অনেক ভালো লাগে, সেই মজাদার একটি খাবার। তো সকলে ভালো থাকবেন, আর যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।